وعلى آل سيدنا আরশ নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم সম্মানিত মুসল্লিয়ান কিরাম দূর দূরান্ত থেকে আগত জায়েরিন বাবারা ভাইরা রওজা শরীফ সহ পদ্মার আড়ালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ এবং লাইভের মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন পরবর্তীতে শুনবেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজ পবিত্র সফর মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে এনেছেন। তার মহান অলির দরবারের এই শাহী জামে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোন সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না, যাকে উদ্দেশ্যেই সব কিছু সেই আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাত হারে সকলে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলার রুহানি কদম মোবারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সফর মাসের প্রথম জুমা আদায়ের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, তার ঘরে এনেছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, তার অনেক বড় অনুগ্রহ দয়া। যদি এইটা না থাকতো আমাদের উপরে তার দয়া অনুগ্রহ, তাহলে আমরা কেউ আসতে পারতাম না। সেজন্য আমরা আরও একবার সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহররম মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসে পৌঁছে দিলেন। এইভাবে আমাদের প্রত্যেকের হায়াত থেকে এই মূল্যবান সময় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই এক একটি মাস বিদায় হয়ে যাওয়া, এটা হলো আমাদেরকে যে দুনিয়ার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন, এই হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি, পরকালের দিকে আমরা ধাবিত হচ্ছি, অগ্রসর হচ্ছি। এক একটি মাস অতিক্রম, এক একটি মাসের অতিবাহিত হয়ে যাওয়া, এটা হলো আমাদের যেই আখিরাতের যাত্রা, কবরের দিকে যে আমাদের যাত্রা, পরকালের দিকে আমাদের যে যাত্রা, এই যাত্রার এক একটি মঞ্জিল আমরা অতিবাহিত হচ্ছি, এক একটি মঞ্জিল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এজন্য এই সময়টিকে যখন এক একটি মঞ্জিল এক একটি সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, এই সময় কখনো আমরা আর ফিরে পাবো না।
প্রত্যেকেই আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের মূল্যবোধ প্রত্যেকের মধ্যে থাকতে হবে। কারণ এই সময় আমরা আর ফিরে পাবো না। আজকে আমরা যারা যুবক আছি, আমার যুবক ভাইয়েরা যারা আছেন, তারা এক সময় এভাবে হায়াত শেষ হতে হতে সে বিরুদ্ধ হয়ে যাবে। আজকে যারা বয়স্ক আছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন। প্রথম থেকে নিয়ে শৈশব, কৈশোর, যৌবন কাল পার করিয়ে তাদেরকে বৃদ্ধ কাল, এই বার্ধক্যের সময় পর্যন্ত এনেছেন। এই সময়গুলি প্রত্যেকে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে অতীত করতে পারি, তাহলে প্রত্যেকে আমরা সফল কাম হয়ে যাব। কারণ এই বয়স এটা যেটা পার হয়ে যাচ্ছে এটা কখনো আর ফিরে পাবো না। যারা আজকে আমরা যুবক আছি, এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। কারণ এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে ইবাদত করা হয়, এই ইবাদত বেশি গ্রহণযোগ্যতা পায়। তবে আমাদের মুরব্বী বাবাদের ইবাদত যে গ্রহণযোগ্যতা নেই এটা বলছি না। আমার কথার উদ্দেশ্য হলো যখন কোনো ব্যক্তি যুবক থাকে, এই সময় তার সব কিছু সচল থাকে, শরীর সচল থাকে, তার কর্ম ক্ষমতা বেশ সুন্দর থাকে, পরিপূর্ণ থাকে। নামাজ, ইবাদত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত সব কিছু পরিশুদ্ধভাবে করার সেই শক্তি সামর্থ্য তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। যখন কোনো ব্যক্তি যুবক হয়ে যায়, যৌবনে উপনীত হয়, তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণতা দান করেন। এই সময়ে যে ইবাদতগুলি করা হয় এটা শুদ্ধভাবে ইবাদত করতে আমাদের জন্য সহায়ক হয়, কারণ তখন আমরা সুস্থ সবল থাকি। সেজন্য হাদিসের মধ্যে এসেছে যে যুবক থাকাকালীন সময়ের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। তার আরও একটি কারণ হলো, কারণ যখন মানুষের ভিতরে যৌবনের পরিপূর্ণতা পেয়ে যায়, শক্তি সামর্থ্য থাকে, তখন সে অনেক দাম্ভিকতার শিখরে উপনীত হয়। কেউ কেউ দাম্ভিক হয়ে যায়, কেউ নিজের শক্তিকে অপব্যবহার করে। সে তখন নিজের দুর্বলতা বুঝতে না পেরে যে সে এক সময় দুর্বল হয়ে যাবে, তার ওই যৌবনতা, তার ওই শক্তি সামর্থ্য তাকে অহংকারী করে দেয়। আল্লাহর নাফরমানির দিকে তাকে বেশি শয়তান প্ররোচনা করে, সে নাফরমানির দিকে ধাবিত হয়ে যায়। কিন্তু সে যখন এই সময়টিতে শয়তানের প্ররোচনা থেকে সে যখন বেঁচে গিয়ে আল্লাহর কাছে পানা আছে, সে যখন ইবাদতের মধ্যে মগ্ন হয়, তার এই সময়টা ইবাদতের মধ্য দিয়ে সে অতীত করার চেষ্টা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সময়ের মূল্যবোধটা এবং সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণ করাটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে যায়। তখন সুবহানাল্লাহ। এই জন্য এই যারা আমরা যুবক ভাইরা আছি, আমার যুবক ভাইরা যারা আছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই সময়টিকে আমরা কেউ উদাসীনতার সাথে কাটাবো না। একজন বয়স্ক ব্যক্তি বয়সের ভারে ঝুঁকে গিয়েছে, কুঁজো হয়ে গিয়েছে, কুঁজো হয়ে হাঁটছে, রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু যুবকেরা তারা সেখানে দাঁড়িয়ে আছে, ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, বলছে, চাচা কি খুঁজতেছ মাটিতে, মাটিতে তুমি কি খুঁজে বেড়াচ্ছ? তার সাথে তারা ঠাট্টা বিদ্রুপের ছলে এই কথা বলতে লাগলো। ওই বৃদ্ধ তখন বলল যে আজকে তোমরা আমাকে এই কথা বলছো, তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তোমাদেরকে, আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে, আমার এই বয়স অন্তিকাল পর্যন্ত তোমাদেরকেও আল্লাহ পাক পৌঁছাই দিক। তাহলে তোমরাও তখন আমি কি খুঁজতেছি জমিনে, তখন তোমরাও সেটা বুঝতে পারবে এবং তোমাদেরকেও সেটা জমিনের মধ্যে খুঁজতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ। এজন্য বয়স্কদেরকে দেখেও কেউ কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। তারা আমাদের মুরব্বী নিজাম, তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাদের এই বয়সকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে, কারণ তারা অনেক দিন দুনিয়াতে বেঁচে আছেন, অনেক এই বয়সের জন্য যুক্তি তর্কের অনেক জ্ঞান তাদের মধ্যে বেড়ে গেছে। এজন্য সকলে আমরা প্রত্যেক যে অবস্থায় আছি সেই অবস্থার ব্যক্তিদেরকে আমরা শ্রদ্ধা করব, স্মরণ করব এবং তাদেরকে ভালোবাসব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে অবস্থায় রাখেন না কেন, আমরা সেই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে, শুকরিয়ার মধ্য দিয়ে, কৃতজ্ঞতার মধ্য দিয়ে
অতীত করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন হযরত মূসা আলাইহিস সালামের কথা। সূরা কাসাসের 14 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে একটি ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে দিলেন। মৃত্যু যে আল্লাহ আমাদেরকে যে সব সময় মৃত্যুর স্মরণ করতে হবে, এবং কখনো যখন আমরা মৃত্যুর স্মরণ করব, মৃত্যুকে আমরা মৃত্যু নিয়ে ভাবব, তখন কেউ কখন জুলুমের মধ্যে গুনাহের মধ্যে সে লিপ্ত হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে উন্নীত হলেন, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কিছুদিন মানুষের থেকে গোপন থাকার পর তিনি লোকালয়ে আসলেন। বনি ইসরাইল এবং কিপ্তির দুজন লোক সেখানে ঝগড়ার ভিতরে লিপ্ত ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন। আসার পর সেই দুজন ব্যক্তিকে যখন ঝগড়ার মধ্যে লিপ্ত দেখলেন, একজন ছিলেন বনি ইসরাইলের, যে মূসা আলাইহিস সালামেরই বংশের, মূসা আলাইহিস সালামের দলের, আরেকজন কিপ্তি অর্থাৎ ফিরআউনের দলের। তো বনি ইসরাইলের যে লোকটি সে ছিল মাজলুম অবস্থায়, কিন্তু তার একটি অপরাধ ছিল, সে বেশি ঝগড়া করত মানুষের সঙ্গে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 14 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন, তিনি ঘোষণা দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণতা দান করলেন, তাকে হিকমত এবং ইলম দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মুহসিন বান্দাদেরকে তিনি প্রতিদান দিয়ে থাকেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, জলিল কদর মূসা কালিমুল্লাহ বলা হয়, একজন বড় পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে এমন তাকে প্রতিবাদী করে গড়ে তুলেছেন। তার ভিতরে এমন শক্তি ছিল যে তার শক্তির কথা সূরা এই কাসাসের মধ্যে এসেছে, আবার মুসলিম শরীফের একটি হাদিসের মধ্যে এসেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী প্রকৃতির মানুষ ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তার মৃত্যুর কথা, তার মৃত্যুর সংবাদ নিয়ে। জান কবজের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে সরাসরি আজরাইল মৃত্যুর কথা যখন ঘোষণা দিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালামের মুখে একটি চড় দিলেন। আজরাইল আলাইহিস সালামের মুখে একটি সহিহ মুসলিম শরীফের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, এমনভাবে তার মুখে আঘাত করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তো সব দেখছেন। এখানে দেখেন পয়গম্বরদের সাথে আল্লাহর যে তার লীলা খেলা, তার প্রেমের খেলা কেমন ছিল। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, বলেন, আল্লাহ তোমার পয়গম্বর, তুমি কার কাছে তুমি আমাকে পাঠিয়েছো জান কবজের জন্য? তার কাছে আমি মৃত্যুর কথা বললাম, সঙ্গে সঙ্গে সে আমাকে এমন আঘাত করলো যে আমার চোখ বের হয়ে গেল। এই চোখ এখন আমি কী করবো? আল্লাহর কাছে গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযোগ পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, তুমি কি আমার পয়গম্বরের কাছে তুমি অনুমতি গ্রহণ করেছো? কারণ পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক বিশেষ পাওয়ার দান করেছেন, এমন বিশেষ পাওয়ার দান করেছেন যে মৃত্যুর কথাও
পয়গম্বরদের কাছে থেকে গিয়ে আজরাইল আলাইহিস সালামের অনুমতি নেওয়া লাগছে। আল্লাহু আকবার। কিন্তু পয়গম্বর বিশেষ ব্যক্তি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে, আউলিয়ায়ে কিরামদেরকে বিশেষ কুদরত, পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা আপনার আমার হিংসা করে কোনো লাভ না। এটা আল্লাহ পাকের ইচ্ছা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে, তার নিকটতম ব্যক্তিদেরকে এমনভাবে বিশেষ কুদরত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি আমার পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম পেশ করবে, আমার সালামও মূসার কাছে পৌঁছে দিবে, আর বলবে, হে আল্লাহর পয়গম্বর, আপনি যদি চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো হায়াত দীর্ঘায়িত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে একটি পশুর কথা, ওই সময় ওই জামানায় এক গোত্রের পশু ছিল যাদের পশম ছিল অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আজরাইল, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলো, ওই যে গোত্রের পশু আছে, বকরি আছে, ওর উপরে হাত দিয়ে আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত হায়াত কামনা করবেন এবং ওই পশুর উপরে হাত দিয়ে তার হাতের নিচে যত পশম পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের হায়াতকে ততদিন বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। এলো পয়গম্বরদের তাদের বিশেষ পাওয়ার, বিশেষত্ব, এটা তাদের। মূসা আলাইহিস সালামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার আসলেন। আল্লাহ পাক চোখ ঠিক করে দিয়েছেন, এখন চোখটা কি হয়েছে? ঠিক হয়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম দিলেন, হে পয়গম্বর মূসা, আমার সালাম আপনার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। আর আপনি যদি চান আপনি দুনিয়াতে আরো অনেক দিন থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতকে দীর্ঘায়িত করে দিবেন। শুধু তাই নয়, এই গোত্রের পশুর উপরে আপনি হাত রাখলে ওই আপনার হাতের নিচে যত পশম পড়বে, এই পশম সমপরিমাণ হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এত বছর হায়াত আল্লাহ আপনার বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তারপর কি হবে? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তারপর আপনাকে এই দুনিয়াতে থেকে বিদায় নিতে হবে, অর্থাৎ দুনিয়া থেকে আপনাকে বিদায় নিতেই হবে। দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছো, ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে যখন এসেছো, এই দুনিয়া থেকে অবশ্যই প্রত্যেককে যেতে হবে। এজন্য মৃত্যুকে বারবার স্মরণ করতে হবে, মৃত্যুর কথা আমাদেরকে ভাবতে হবে। যেমনিভাবে আমার হায়াত আজ থেকে এক এক দিন করে চলে যাচ্ছে, আর আমি এমনিভাবে আমার মৃত্যুর দিকে এভাবে আস্তে আস্তে অগ্রসর হয়ে যাচ্ছি, মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে আমাকে যখন যেতেই হবে, আমি চাই আমার পরম বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রফিক আলার স্মরণে, রফিক আলার দিদারে, আমি আল্লাহর দিদারে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের জানকে তখন এভাবে কবজ করে দিলেন, এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে, আল্লাহর দিদারে তাকে নিয়ে গেলেন, রফিক আলার দিদারে। সেজন্য মৃত্যুকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতেই হবে। তো এই ছিল মূসা আলাইহিস সালামের একটি ঘটনা মৃত্যুকে কেন্দ্র করে। আরেকটি ঘটনা, যখন আমরা মৃত্যুকে স্মরণ করব, তখন আমাদের ভিতরে কোনো রকম জুলুম, অবিচার, এই ধরনের অপরাধ আমরা কেউ করতে পারি না। কারণ বারবার আমরা প্রতি সপ্তাহে খুতবার ভিতরে বারবার আমরা শুনছি, উলামা ইকরামদের জবানে, আউলিয়া ইকরামদের জবানে আমরা শুনছি যে আমাদের জন্য যেমনিভাবে আখিরাতে পরম শান্তি রয়েছে, চিরস্থায়ী শান্তি, জান্নাত, আল্লাহর দিদার, ঠিক তেমনিভাবে অপরাধীদের জন্য পরকালে রয়েছে চিরস্থায়ী শাস্তি, চিরস্থায়ী শাস্তি, আযাব, জাহান্নামের আগুন। এটা কখনো দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারে না। সেজন্য তো
কিয়ামতে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোজখীদেরকে এমন বড় বড় শরীর দান করবে। এখন যেমন আমরা ছোট ছোট আছি এরকম থাকবে না, তখন আখিরাতে গিয়ে মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেহটাকে অনেক বেশি দীর্ঘ বড় করে গড়ে তুলবেন, যাতে করে ওই আযাবটাকে আরো বেশি বেশি করে সে আস্বাদন করতে পারে। কারণ যখন আমার শরীরে এই এক হাত লম্বা, আমার এই হাতটার এই পর্যন্ত, তো এটাতে আমি যখন আগুনে যখন পড়বে, এটা যদি আরো লম্বা হয় তাহলে তার থেকে আমি আরো দ্বিগুণ বেশি সেই আগুনের পোড়ার যে কষ্ট, সেই শাস্তিটা আমি আরো বেশি অনুভব করব। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আমরা পানা চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে আখিরাতে পরকালে যেন তার চিরস্থায়ী শান্তি জান্নাতের অধিবাসী হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সবাই বলে আমিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যৌবনে উপনীত হলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শহরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এভাবে বলছেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলানি হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুওয়িহি। আল্লাহু আকবার। যখন শহরের মধ্যে প্রবেশ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ব্যক্তিকে দেখলেন, সেখানে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছে। একজন ব্যক্তি হলো বনি ইসরাইলের মধ্য থেকে, আর একজন ব্যক্তি ছিল কিবতি অর্থাৎ ফিরআউনের সম্প্রদায়ের মধ্য থেকে। এই দুই ব্যক্তি, ফিরআউনের সম্প্রদায় কিবতি যে ব্যক্তিটা, সে ওই বনি ইসরাইল ওই ব্যক্তির মাথার উপরে কাঠের বড় বোঝা তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছে। এমনভাবে নির্যাতন করত কিবতিরা বনি ইসরাইলদেরকে, এই জুলুমের কোনো সীমা ছিল না। এমনভাবে তাদেরকে যত ধরনের কষ্টের কাজ, যত ধরনের অপদস্থ লাঞ্ছিত যেগুলো নিম্নমানের কাজ, এই কাজগুলো কিবতিরা বনি ইসরাইলদের উপরে চাপিয়ে দিত এবং বনি ইসরাইলদেরকে দিয়ে এই কাজগুলো করতে এমনভাবে জুলুম, নিপীড়ন এবং অত্যাচার, এই জুলুমের স্কিম রুলা তাদের উপরে তারা চালাতো। আর তারা আল্লাহর কাছে শুধু দোয়া করতো, চোখের পানি ফেলে দোয়া করতো, আল্লাহ এই জুলুম জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাল মাজলুমদের দোয়াকে তিনি কখনো ফিরিয়ে দেন না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তিদের দোয়াকে কখনো বিফলে যেতে দেন না। এক নম্বর হলো যারা রোজাদার ইফতারের সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। আর একজন ব্যক্তি হলো অত্যাচারিত ব্যক্তি, মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত হয়, এই অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে কখনো ফিরে আসে না, আল্লাহর কাছ থেকে কখনো ফিরে আসে না। এজন্য সাবধান হয়ে যাও, জালেম যারা আছো, যারা জুলুম করো মানুষের উপরে, তারা সাবধান হয়ে যাও। হয়তো দেরি হচ্ছে, আল্লাহ পাক বলেন আমি হয়তো দেরিতে হলেও আমি তোমার দোয়া অবশ্যই অবশ্যই আমি কবুল করব। এজন্য জালেমদেরকে সাবধান হয়ে যেতে হবে। দুনিয়ার হায়াত থাকা অবস্থায় যতদিন সময় আসে, এখনো সময় থাকতে নিজেকে শুধরে নাও, নিজে শুধরে যাও এবং আল্লাহর কাছে তুমি দোয়া করো যেন আমি ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং পরবর্তীতে আমি আর কখনো কোনো জালেম হব না এবং জালেমদের সাহায্যও করব না ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে নিজের ভাষায় মূসা আলাইহিস সালামের সেই ঘটনা বর্ণনা করছেন, হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুবি। কিবতি ব্যক্তিটি বনি ইসরাইলের ওই ব্যক্তির উপরে অত্যাচার করছিল, জুলুম করছিল তার উপরে, তার মাথার উপরে, তার সাধ্যের থেকে অতিরিক্ত বোঝা তার মাথার উপরে চাপিয়ে দিচ্ছিল। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আমি কখনো আমার কোনো বান্দার উপরে আমি কোনো সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপাই দেই না। আল্লাহ নিজেই বলছেন যে আমি কখনো আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আমি চাপিয়ে দেই না। আর সেখানে একজন বান্দা হয়ে, গোলাম হয়ে সে আরেকজন আল্লাহর বান্দার উপরে সে কিভাবে এমন অত্যাচার করতে পারে? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেলেন, ওই ইসরাইলি ব্যক্তিটি সে
মুসা আলাইহিস সালামকে দেখে সে মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে গেলেন, বললেন, হে আল্লাহর পয়গম্বর, যদিও তখনও তিনি এখন নবুয়ত প্রকাশ করেননি, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলেন। মুসা আলাইহিস সালাম নিজ গোত্র লোক এবং অত্যাচারিত অবস্থায় দেখে ওই সময় গিয়ে হাতকে মুষ্টি বেঁধে ওই কিপ্তি ব্যক্তির উপরে একটি ঘুষি মারলেন। এক ঘুষিতে ওই কিপ্তি ব্যক্তিটি ওই জায়গায় নিহত হয়ে গেল। এক ঘুষিতে হলো আজরাইল আলাইহিস সালামকেও এক থাবায় ওনার চোখ বের করে দিলেন। আর যৌবনে যখন 30 থেকে 33 বছর বয়স মাত্র হযরত মুসা আলাইহিস সালামের, এই সময়ে একজন কিপ্তি ব্যক্তিকে এক ঘুষিতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই ব্যক্তির সাথে সাথে জমিনে পড়ে গেল, মারা গেল। মুসা আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম তারপর সেখান থেকে তিনি চলে গেলেন, হিজরত করলেন মাদায়েন, হযরত শুআইব আলাইহিস সালামের এলাকায় তিনি সেখান থেকে হিজরত করে চলে গেলেন। তো এবং আল্লাহর পাক কাছে তিনি দোয়া করলেন। তিনি বুঝতে পারলেন যে আমি যে কাজটি করেছি, আমি তো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাকে মারার জন্য, হত্যা করার জন্য আমি এই কাজ করিনি। আমি তো শুধুমাত্র এই ঝগড়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমি এই কাজটি করতে গিয়েছিলাম। নিশ্চয়ই শয়তান আমার মধ্যে রাগান্বিত করে রাগ এবং শক্তির প্ররোচনা এমনভাবে দিয়েছে, যার কারণে আমি সেই শক্তি, যতটুকু শক্তি তাকে দেওয়া উচিত ছিল তার থেকে বেশি শক্তি আমি প্রয়োগ করে ফেলেছি, যার কারণে কীর্তি লোকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। তো তিনি তখন বুঝলেন যে এটা আমার জন্য অপরাধ হয়েছে, যদিও এটা মুসা আলাইহিস সালামের জন্য অপরাধ নয়। এটা তিনি যে কাজটি করেছেন, একজন অপরাধীকেই তিনি তার বিচার তিনি জায়গায় ওই সময় করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছেন যে তিনি শুধুমাত্র যতটুকু প্রয়োজন ছিল এর অতিরিক্ত হয়ে গিয়েছে, এ কারণে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলেন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন, হে আল্লাহ, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এবং কোরআনের মধ্যে এসেছে ফাগফারা লাহ, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ফাগফারা লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين। এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমা প্রাপ্ত হলেন, আল্লাহর কাছে তিনি এই ক্ষমা প্রাপ্ত হয়ে তিনি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলেন এবং বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করেছেন এবং আমার নবুয়ত দান করেছেন, এমন নিয়ামত আপনি দান করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি শপথ করছি ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আর এরপর থেকে আমি কখনো কোনো জালেমদের সহযোগী হব না, আমি কখনো কোনো জালেমদের সহযোগী হব না। আল্লাহু আকবার। এজন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যদি কেউ ভুল করে ফেলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন, অবশ্যই তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এজন্য এবং এটাও ক্ষমা চেয়ে আল্লাহর কাছে, এই যখন কোনো ব্যক্তি অনুশোচনা করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ক্ষমা করে দেন এবং তার ওই পাপকে নেকিতে রূপান্তর করে দেন, সুবহানাল্লাহ বিহামদি, যখন সে অনুশোচনা করে। সেজন্য মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহর কাছে তওবা করতে হবে অনুশোচনার সাথে। কিসের সাথে? অনুশোচনার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ওই কৃত অপরাধকে আর পুনরাবৃত্তি না করার শপথ গ্রহণ করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ, আমরা আশা রাখি, বিশ্বাস রাখি আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিবেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।